নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি লেক ক্লাবে। এখানে ভিনটেজ কার শো হচ্ছে, আর সেখানেই আমরা পেয়ে গেলাম শতাব্দী প্রাচীন, এই 100 বছর পূর্ণ হচ্ছে এমন একটি গাড়ির বর্তমান মালিক পার্থ বণিকের কাছে। আপনাদের যে গাড়িটা দেখলাম পার্থবাবু, সেটা ইতিহাসটা যদি একটু বলেন, এবং গাড়িটা কিভাবে আপনার কাছে এলো। এই গাড়িটা 1927-এর গাড়ি। হ্যাঁ, 27-28-এর বর্ডার লাইনের গাড়ি, হয়তো ডিসেম্বরে। এই গাড়িটা 1927 থেকে 19 ঠিক ওয়ার্ল্ড ওয়ারের আগে অবধি, যখন ভাইসরয় হওয়ার আগেই লর্ড মাউন্টব্যাটেন এই গাড়িটা ইউজ করতে। এই গাড়িটা আমি কিনেছি চেন্নাই থেকে। চেন্নাইতে যখন গাড়িটা উনি ইউজ করতেন, তখন উনি অ্যালাইড ফোর্সেস অফ ব্রিটিশ নেভি প্লাস সবাই মিলিয়ে যখন ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা অ্যালাইড ফোর্স বানানো হয়, সেই অ্যালাইড ফোর্সের চিফ হিসেবে চেন্নাইতে থাকাকালীন এই গাড়িটি লর্ড মাউন্টব্যাটেন ইউজ করতেন। বিশেষ করে ওনার লেজার টাইম, যে উনি উটিতে যেতেন, 2-4 বার উনি উটি গেছেন, তখন ওই উটিতে যাওয়াতেও এই গাড়িটি উনি ইউজ করেছেন। এই গাড়িটি আমি পাই একজনের কাছে ছিল। গাড়িটি উনি বেশ বহু বছর ধরে ইউজ না করে ফেলে রেখেছিলেন। যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল গাড়ি, উনি ওটাকে ফেলে রেখেছিলেন। উনি একদম বার করতেন না গাড়িটা, আবার বার করলে হয়তো 2-3 মাসে একবার 1 কিলোমিটার চালিয়ে নেন। উনি নিজেই বলেছেন, এত বয়স হয়ে গেছে আর একটা নাম করা গাড়ি, উনি প্রিজার্ভ করতেন। তারপরে ওনার এক সময় টাকা পয়সার দরকার পড়ে, ওই জন্যে উনি অ্যাপ্রোচ করেছিল আমাকে। কারণ আমি যেহেতু গাড়ির জাজিং করতাম এবং করি, বোথ চেন্নাই আর কলকাতার শোগুলোর জাজিং করতাম, সেই জন্যে ওনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল। উনি অ্যাপ্রোচ করে বলেন এই গাড়িটা আমি দিতে চাই। তো সেই সুযোগটা আমি নিয়েছি। অবশ্যই টাকা পয়সা দিয়ে কিনতে হয়েছে, বিনা পয়সায় দেননি। বাট ওই গাড়িটা নেওয়ার পরে আমি গাড়িটিকে নতুন করার জন্য প্রায় 4 বছর ধরে খাটছি। অনেক পার্টস মিসিং ছিল, কিছু কিছু পার্টস আমেরিকার থেকে আনা হয়েছে। এটা 6 সিলিন্ডার গাড়ি, 6টা সিলিন্ডার পাওয়ার দেয় গাড়িটা, আর খুব ভালো স্পিডে চলে গাড়িটা। ডজ ব্রাদার্স, তো অরিজিনালি ডজ ব্রাদার্স 2 ভাই মিলে বানিয়েছিল আমেরিকায়, তারপর ওটা ক্রাইসলার হয়ে যায়। কিন্তু ওনারা আবার ডজ ব্রাদার্স ইঞ্জিনও বাড়িতে বানাতেন গাড়ি। ফোর্ডের জন্য ওনারা ইঞ্জিন বানাতেন, ডজ ব্রাদার্স 2 ভাই মিলে। তারপরে তো ওনারা দুজনেই পরপর ডেথ হয়ে যায়। ইট ওয়াজ ভেরি স্যাড। তারপরে কোম্পানিটি এখন আর তো নেই, তখনই ওটা উঠে গেছিল। তো এই ডজ ব্রাদার্স খুব ফেমাস একটা ব্র্যান্ড তখনকার দিনে, এবং গাড়িগুলি খুব ভালো হয় এবং দে আর ভেরি গুড। তো খুব কম ফেলিয়ার্স। এবারে ডজ ব্রাদার্স আমি 4 বছর লাগলো রেস্টোর করতে, এবং কলকাতাতে এই গত সপ্তাহে এসে গাড়িটি পৌঁছয়। আচ্ছা, এবারে রেস্টোরটা কোথায় হয়েছে? রেস্টোরেশনটা চেন্নাইতে হয়েছে। আচ্ছা, চেন্নাইতে আমার একজন বন্ধু আছে, সে রেস্টোরার প্রফেশনাল, তাকে দিয়ে আমি কাজটা করাই। সে আমার বন্ধুই বলতে গেলে, কাজেই সে খুব যত্ন করে কাজটা করে, এবং গাড়িটা কমপ্লিট হতে কিন্তু এখনও 2-4টে কাজ বাকি আছে, মেবি 2-3-4% কাজ বাকি আছে, বাট একদম রানিং এবং কোনো অসুবিধা নেই গাড়ি। কত টাকা দিয়ে কিনেছেন সেটা কি বলা যাবে? আমার মতে টাকাটা ইম্পর্টেন্ট না, কারণ গাড়ির ভ্যালুটা খুব বেশি। আর যেহেতু একটু রেয়ার গাড়ি, আর ইন্ডিয়াতে ভিক্টোরি 6 ডজ ব্রাদার্স আমার চোখে একটাও পড়েনি আজ অব্দি। আমি জাজিং লাইনে আছি, মেডু ফ্রি জাজিং, বাট এই গাড়ি আমি আর দেখিনি। একটা গাড়ি আছে 8 সিলিন্ডার টুরার, বাট এইরকম লেভেলের গাড়ি আমি আর দেখিনি ইন্ডিয়া। অনেক ধন্যবাদ সামথিং ডিফারেন্ট একটা জিনিসের জন্য। আর এই গাড়িটি ছাড়া আর কি কি গাড়ি আপনার কাছে ভিনটেজ কার রয়েছে? আমার কাছে আর একটা একটু রেয়ার গাড়ি আছে, ভাইসন্ডা বলে একটা স্টেট ছিল ব্রিটিশ আমলে। ভাইসন্ডাটাকে পার্টিশনের সময় ওরা ইন্ডিপেন্ডেন্সের সময়, ভাইসন্ডা স্টেট ইন্ডিপেন্ডেন্সের ঠিক পরে ইউপির মধ্যে নিয়ে নেওয়া হয়। কিন্তু ওই ভাইসন্ডার রুলার যে ছিল, রাজা,
বইয়ে লেখা আছে রুলার। ভাইসন্ডার রুলারের গাড়িটা আমার কাছে আছে, 4 ডে। ওই গাড়িটিও আমি খুব একটা খারাপ অবস্থাটা ছিল না, একজন ভালো মেনটেন করে রেখেছিল। ওই গাড়িটা আমার হাতে আছে, ওই গাড়িটা প্রায় 10-12 বছর ধরে আমার কাছে আছে। ওটা 4 সিলিন্ডার গাড়ি, ওটাও 1930, তো বছর 3 বাদে ওটাও 100 বছর হয়ে যাবে। এবং ওই গাড়িটা তো আমি ডজের থেকে বেশি চালাই, কারণ ওটা পার্টস এখনও পাওয়া যায় আমেরিকায়। ডজ ব্রাদার্সটা যেরকম একেবারে রেয়ার, ফোর্ড এটা অতটা রেয়ার নয়, কিন্তু যেহেতু ওটা রাজার গাড়ি সেই হচ্ছে আমি ওটাকে প্রিজার্ভ করছি। ইটস আ পার্ট অফ আওয়ার নেশনস হিস্ট্রি। এই গাড়িগুলো কিসে চলে? আপনি সিলিন্ডার পেট্রোলে পেট্রোলে চলে। পেট্রোলে। যদিও এর আগে ইলেকট্রিসিটি বেরিয়েছিল, কিন্তু এই গাড়িগুলো পেট্রোলে চলে। আমি নিজে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, হিন্দুস্তান মোটরসের R&Dতে বহু বছর চাকরি করেছি, যার জন্য গাড়িগুলো রেস্টোর করতে বা গাড়িটা বুঝতে আমার একটা খুব easy। আইডিয়া, হ্যাঁ, আমাকে অভিজ্ঞতা এবং IIT ম্যাড্রাস, IIT বম্বে সব জায়গাতে ট্রেন করিয়েছিলেন হিন্দুস্তান মোটরস থেকে। কাজে গাড়িটা আমার খুব ভালো লাগে এবং গাড়ি নিয়ে আমি অনেক পড়াশুনো করেছি।